নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি নিয়ে। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা কিন্তু দরকার নেই। এত সহজেও যে এই রেসিপি করা যায় সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই সহজ রেসিপি কেমন লাগলো। এটা রান্না করতে খুব বেশি জিনিসের প্রয়োজন নেই, আর মনে হয় যেন বাড়ির ছোট বাচ্চারাও এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারবে। প্রথমেই আমি এখানে 4 পিস ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাখিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমেই একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে অ্যাড করে দিতে হবে নারকেলের দুধ। 4 পিস ইলিশ মাছের জন্য আমি এখানে হাফ মালা নারকেল খুব ভালোভাবে কুড়িয়ে নিয়ে 1 কাপ উষ্ণ গরম জলের সঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়ে দুধটা বার করে নিয়েছি। সেই দুধটাই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। দুধটা উষ্ণ গরম হয়ে আসতেই অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আমাদের আগে থেকে মেখে রাখা নুন হলুদ দিয়ে ইলিশ মাছের পিসগুলো। এবার আমি এক এক করে 4 পিস ইলিশ মাছ দুধের মধ্যে অ্যাড করে দেবো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে দুধটা ফুটতে দিতে হবে যাতে মাছটা সুসেদ্ধ হয়ে আসে আর দুধটা একটু গাঢ় হয়ে আসে। এই পর্যায়ে অ্যাড করে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। এবার যতক্ষণ মাছটা সুসেদ্ধ হয়ে না আসে ততক্ষণ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন মাছ আমাদের সেদ্ধ হয়ে গেছে আর দুধটা ফুটেও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, একদম একটা গ্রেভি হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে গ্যাসটা বন্ধ করে। একেবারে তৈরি হয়ে গেল আমাদের মালাই ইলিশ। কি বন্ধুরা, একদম সহজ তো রেসিপিটা? দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনারাও যদি এই রেসিপি টেস্ট করতে চান তাহলে অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো আর লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।